মতি এক গ্লাস জল দিস বাবা। যে কথা বলছিলাম, তোমার ওটা কত পড়লো? 1 টাকা 13 আনা। 1 টাকা 13 আনা? বলো কি, বড্ড বেশি। না তাহলে আর হলো না। ও মতি,
জিনিসপত্রের যা দাম চলেছে, তারপরে চার আর কোনো তাকে তো আমি এইমাত্র কর্তার ঘরে রেখে এলাম। কর্তার ঘরে? সেখানেও কি করছে? আর যা কাজ গোষ্ঠীর পিন্ডি। আগে হুজুরের কপালে যে আরেকটা চোখ আছে তা তো আর সকলে জানে না হুজুর। কি বলবো, যে কাণ্ড চলেছে কাছারি বাড়িতে, সব কথা তো আপনাকে বলা যায় না হুজুর। আর বলবো না হুজুর। নাকে কানে খত দিচ্ছি হুজুর, আর বলবো না হুজুর। জয়ন্ত বাবু, কি বলছিলে? আগে বলছিলাম কি, অন্য খয়রাত টয়রাত গুলো কিছু নয়, মানে বলছিলাম কি, সে তো অনেকক্ষণ ধরেই বলছো, আসল বক্তব্যটা কি? আসল কথা হলো ওই ঠাকুর মশাই, ওর জন্যই অন্য খয়রাত টয়রাত গুলো, মানে 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 জয়ন্তু বাবুর আবার ওখানে একটু ইয়ে আছে কিনা, মেয়েটিও বিয়ের উপযুক্ত, একসঙ্গে ওটা বসা। আসতে পারি? এসো, বলো কি বলছিলে? আগে গরিব ব্রাহ্মণ, অভাবের সংসার, সেই জন্যই। বেরো, বেরো। বলো, দেখেছো এগুলো? ওকে, হ্যাঁ। এসব চলবে না আমার আমলে। ওকে। কবে কোন জমিদার কি দান খয়রাত করেছে তার জন্য আমাকেও তাই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। রতনপুর স্কুলের গানটা তো রতনপুরের কথা আলাদা। ম্যাজিস্ট্রেট সাহেবের খুব শ্বশুর হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট, আর তার ছেলেও সেই স্কুলেই পড়ে। যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলার ছিল। বলো। বাপে দিন ছেলে শোধ করে, আপনি যখন বকেয়া খাজনাগুলো শোধ করলেন তখন অন্য বকেয়াগুলোও তো লোকে পাবার আশা রাখে। আশা রাখলেই যে তা পূরণ হবে এমন কোনো কথা নেই। 3 বছরের বকেয়া খয়রাতি খাতায়, জমিদারি দান ছত্র নয়। আপনি রাজা, যা ভালো মনে করবেন তাই হবে। কিন্তু কিন্তু কি? রাজা যদি প্রজার মনের আসনে প্রতিষ্ঠিত হতে না পারেন তবে তুমি এখন আসতে পারো। শোনো, রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তখন নিজের মর্যাদার সম্বন্ধে যাক। এটা কি হলো? ওই হলো, এটা কি খেলা বলে নাকি? খেলা বলে। হেরে কি আবার হুকোটে নিয়ে চললে কোথায়? বারবার চাল ফেরত নিয়ে তাকে জচ্চর বলে তো কি বলে কি? তাহলে সকাল থেকে তৃপ্তির আগের মতো ছক পেতে এসে বসে থাকবো কেন? ও, ছক পেতে বসে থাকি আমি? ঝকমারি করেছি ঠাকুর, ঝকমারি করেছি। আর যদি তোমার সঙ্গে খেলতে পারছি না তাহলে সে খেলার মুখে এই বলুন, দেবটা খানে থুথু করো না, জিভ ফসে যাবে বলছি। ও, জচ্চুরি করে হারাবে তুমি আর জিভ খসবে আমার? খেলতে জানো না তাই বলো। কি বলছো? খেলতে জানি না? না, খেলতে জানি না? তুমি মোড়লকে খেলা শিখাবে ঠাকুর? আচ্ছা বেশ, চাল ফেরত না নিয়ে যদি খেলতে পারো। আচ্ছা এসো না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই নরেন,
চললাম রে। এই কুম্ভকর্ণ, আরে ওঠ না। রতনপুর চললাম। কি আনবো? আরে কি আনবো? আনবো। দোলে ফিরছি। কি করলি? যা ওই দেখো বলবি না তো বলবি। চল রে আমরা যাই।
দাদুমি না ধ্যান কর ধ্যান কর। যা তোমার ফরমাস তাকে সহজে পাওয়া যায়? অনেক কষ্টে একটা পাওয়া গেছে। না বাড়ি তুমি জানতে বলেছিলে, কত কষ্ট করে বয়ে নিয়ে এলাম। আচ্ছা নাও। কই good. আচ্ছা ভাগ নয় সিঁড়ি। জয়ন্ত এসো, তোমার সঙ্গে কথা আছে।
এসো, ভেতরে এসো। শপথ করো জয়ন্ত, এই কথা যেন তুমি কোনো দিনও না জানতে পারো। এ যেন কোনো দিনও নয় কথা থাকে। আজ এখানে যা শুনলে তা যেন তোমার আমার মধ্যে শেষ হয়। শপথ করো জয়ন্ত। ভাবাবেগে নয়, ভালো করে ভেবে মনস্থির করে তারপর আমাকে বলো। মনে রেখো, তোমরা সমাজে বাস করবে। দেখো, জয়ন্ত ফিরে এলে আমার সঙ্গে দেখা করতে বলো। তাকে তুমি কিছু বলো না, যা বলবার আমি বলবো। কাল তোমায় বললাম কি? কি বললে? বারে ঠাকুর মশাইয়ের মেয়ের সঙ্গে। ওই পাগলের বিয়ে? একটা মেয়ের ভবিষ্যৎ যাচাই না করলে আর চলছে না বুঝি? না না, তুমি আর অমত করো না। বিয়ে হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। তাছাড়া খোকার বিয়ের সম্বন্ধ চারিদিক থেকেই আসছে। অল্প হলেও জয়ন্ত বয়সে বড়, খোকার বিয়ে হবে। অথচ জয়ন্ত না নাই মোটেই ভালো দেখায় না। আর আমরা ছাড়া জয়ন্ত কি আছে বলো তো? আমাদের তো সব ব্যবস্থা করতে হবে। যা খুশি করে যাও, আমি কিছু জানি না।
भजत गिरिनिभं चारु। আমার জয়ন্ত ঘর আলো করো মা। না, হে আমাদের হবে না মাস, তুমি বাজা বাজা। পাকা চুলে সিঁদুর পরো, স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করো মা। মা, মা, বাবা আসছেন। কি তোমার জয়ন্তের বউ, প্রণাম করো মা তোমার শ্বশুরকে। তোমাদের আক্কেল বলি হারিয়েছে। কেন? খালি হাতে আমি এখন আশীর্বাদ করি কি করে? এই না, প্রণাম করো মা। থাক থাক থাক। বাহ, এখন এই পাগলটাকে একটু মানুষ করে দাও তোমার। দেখো, রানীমা আজ মাকে আশীর্বাদ করেছেন, কিন্তু কাজটা অসম্পূর্ণ থাকে বলেই তোমাকে ডেকেছি। সুখী হও, জয়ী হও, খালি হাতেই তোমাকে আজ আশীর্বাদ করলাম বাবা। দুদিনের কথা আলাদা, বাড়ির ছেলের মতো ছিল, কোনো প্রশ্ন ওঠেনি। এখন বিবাহ হচ্ছে, স্বতন্ত্র জীবন। আমি চাই যে ওর নিজের একটা প্রতিষ্ঠা হোক, লোকে না ভাবে যে ও রাজবাড়ির গলগ্রহ। আপনার রানীমারও সেই মত। তা তো বটেই। আপনি বরং পুরানো সুমার নবীশ বাবুর বাড়িখানা মেরামত করার ব্যবস্থা করে দিন। ছোটখাটো হলেও ওদের সুবিধেই হবে, উপযুক্ত বাড়ি ওদের। পরে দেখে শুনে সুবিধে মতো একটা ভালো ব্যবস্থা করে দিলেই হবে, কি বলেন? আচ্ছা, তাহলে আপনি কাল থেকেই কাজের ব্যবস্থা করুন। বিয়ে তো আর মাত্র কটা দিন। আচ্ছা, আমি তার ব্যবস্থা করি। শুনেছিলাম বাণীর দিদিমা ওর জন্য নাকি কিছু সোনা দানা রেখে গিয়েছিলেন। এখন তো আর আনাবার উপায় নেই, ও তুমি পরে আনিয়ে নিও। আচ্ছা, এবার আসি। আসবে? এসো।
তোরই ভাই শুনলে এলো। পায়েসটুকু আগে মুখে দিতে হয়। লজ্জা করো না, ছেলের মুখ দিয়ে নাল পড়বে। তুই যা তো, বউটাকে খেতে দে। না নজর দিচ্ছি না তো। তুই যা বাবা, জ্বালাসনি, যা। আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি, ভালো করে খেও কেমন? হ্যাঁ মা, যে কথা বলছিলাম, ওদের তো খুবই আগ্রহ ছিল। তা উনি বললেন কি, আমার একটি মাত্র ছেলে, গড়াটা বলে আমি দেবো না। ওই মুখে দাও। এই সামনের রক্ষানিতে আমি চাটা ত্যাগ করতে চাই। মেয়েটিও আমার ভারী পছন্দ হয়েছে। তো লতাটা ভালো হচ্ছে, খুব ভালো। এই রং নেবো, নে না মানি, এই রংটা দেখো, এই হলদে রঙের বাচ্চা দেখি, এই নে মা। আচ্ছা, নরেনের বিয়েতে আমাদের তো কিছু দেওয়া উচিত। কি দিই বলো তো? আরে কি হচ্ছে ওখানে কুটকুট? কিছু না মানে? ও
এই ব্যাপার? আচ্ছা আচ্ছা। ঠাকুর বিয়েতে আমাকেও তো কিছু দিতে হবে। দেখো না কত হয়েছে। ধরুন 12,000 টাকা, ওই বিলাতি মদ 10,000 টাকা, অন্যান্য পানীয় 5,000 চার পড়তে হবে না। দাদা দাদা মানে ওই কাশিতে বিয়ের বাজার আর ওই বাইজির বায়না করতে যাওয়ার কথাবার্তা হচ্ছে না, মানে আপনার তো যাওয়ার কোনো মতেই উপায় নেই। বলে করে দিয়ে যে আমার যাওয়াটা হয়, মানে ওই বুড়িটাকে গিয়ে রেখে আসতে হবে। আগে হ্যাঁ আমার মা শেষ বয়সে কাশি বাসি হওয়ার শখ হয়েছে। দাদা এইটুকু আপনাকে করে দিতেই হবে। মানে ওর একটা হিমলে করতে পারলে আমার হয় কখনো জুড়তো, মানে গানর 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 করে গানের পোকাবার করে দিলে। জয়দা জয়দা। না না, জয়ন্ত গেলে চলবে কি করে? বৌমাকে এই অবস্থায় ফেলে কি যাবে সে ছাড়া? শুক্রার পছন্দের জিনিস তো ওর দ্বারাই ঠিক হবে এখন, বুঝছো না? আচ্ছা না বসে গেলে তো চলবে না। হ্যাঁ, নাই বসে গেলে চলবে কি করে? বাই নাচবে যে, আর এইসব খরচের বেলা বুঝি জমিদারি লাটে উঠবে না। যা বুঝো না তা নিয়ে কথা কো না। কত সাহেব শুভ আসবে, জজ ম্যাজিস্ট্রেট সাবজেক্ট বুঝি কালেক্ট। এই যে জয়ন্ত, শোনো শোনো, তোমাকে একবার কাশি যেতে হবে, বিয়ের জিনিসপত্রগুলো সব কেনাকাটা করতে হবে। আগে আচ্ছা, হ্যাঁ আগে আচ্ছা কি রে, বৌমাকে এই অবস্থায় ফেলে তুই যাবি কি করে? তাই বলে ক্রিয়াকর্ম সব আটকে থাকবে? মাত্র কদিনের জন্য তো যাচ্ছি। আচ্ছা তুমি রয়েছো, ওর বাবা রয়েছে, তাহলে ওই কথাই রইলো। তুমি ফর্দগুলো মার কাছ থেকে শুনে নাও, নারায়ণ মশাই ওদিকে ফর্দ করছে, পরে পাবে। চল আসো। অবশ্য ও বলছিল ওর বকুলকে রাত্রিতে থাকবার জন্য বলবে। তবে আর কি, পাকা ব্যবস্থা সেই চেয়েছে রেখেছে। হ্যাঁ, বেলা গেল, আবার সব বুঝে শুনে নিতে হবে। আচ্ছা এস। ও ভালো কথা, কাশি যখন যাচ্ছই তখন কালীপদকে দায় মুক্ত করে এসো। কালীপদ? হ্যাঁ কালীপদ, আমার গুরু ভাই। হ্যাঁ হ্যাঁ। এবার তোমাদের জিনিস তোমরা বুঝে সুঝে নাও, আমি একটা তাকে চিঠি লিখে দেবো, তাহলেই হবে। আর রাজঘাটে যাকে জিজ্ঞাসা করবে সেই তোমাকে তার বাড়ি দেখিয়ে দেবে। আচ্ছা। পথে জল খাবার দরকার হলে গ্লাসটা বার করে নিও। গলা বন্ধটা রইলো, গলায় দিও। পশ্চিমে ঠান্ডা, বুঝলে? সে তো বুঝলাম, কিন্তু আমি যা বলছি সেটা বুঝেছো বলে তো মনে হচ্ছে না। বুঝেছি, তুমি হাত মুখ ধুয়ে নাও তো। ঘর সংসার ছেড়ে আমি এখন বাপের বাড়ি গিয়ে থাকি আর কি। সাবধানে থেকো। ডাক্তার কৌটোটা কপালে ঠেকাবো মা। হ্যাঁ, কোনো কিছু হলে বাবাকে আগে খবর দিও মাসি। হ্যাঁ, বাবার চিঠিটা ও তোমার বকুলকে তোমার হাতে দিয়ে গেলাম কিন্তু। দুগ্গা 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 দুগ্গা।
अच्छा भाई जोहराबाजी बाड़ी कोनटा बोलते पारो? बाहे गली चौथा मकान मिले वही। अच्छा भाई बेटे की जोहराबाजी बाड़ी? जी हुजूर, आइए आइए आइए। बाबूजी, बाबूजी, हाँ आपकी चिट्ठी शायद बैग से पड़ी। ओह हाँ, कहीं ना तुम्हारे बुक से। निकाल निकाल, अपने भागचिस। জুয়ানা পাশে 10 দিন ঘুরাচ্ছে। বেশ জুয়ানা পাশে বাচ্চা ছেলেকে মারছো তুমি? আপনি কি বলছেন জুয়ানা